রিকারশন রিকারশন বলতে আমরা প্রথমেই যেটা বুঝি যে এমন একটা ফাংশন যেটা কিনা নিজেই নিজেকে কল করতে পারে। তো এখানে আমি আপনাদেরকে রিকারশন বোঝানোর জন্য একটা সিনট্যাক্স এঁকে রেখেছি। তো মেইন ফাংশন থেকে দেখেন একটা রিকার্স ফাংশন যখন রিকার্স ফাংশনটার ভিতরে নিজেই নিজেকে কল করছে সেটাকে আমরা বলি রিকার্সিভ কল। আবার মেইন ফাংশনের মধ্যে থেকে রিকার্স ফাংশন যখন নিজে নিজেকে কল করছে তখন সেটাকে আমরা বলি ফাংশন কল। তো রিকারশন ফাংশন বোঝানোর জন্য সবথেকে সহজ একটা উদাহরণ হচ্ছে ফ্যাক্টরিয়াল বা ফিবোনাকি সিরিজ। যদিও রিকারশন ফাংশন ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা যায়, যেরকম টাওয়ার অফ হ্যানয়। আমি এখানে কিছু উদাহরণ লিখে রেখেছি, আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন, যে টাওয়ার অফ হ্যানয়, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ট্রি ট্রাভার্সাল, ডিএফএস, গ্রাফস এটসেট্রা। এছাড়া আমি আপনাদেরকে এখন একটা ফ্যাক্টরিয়ালের প্রবলেম এবং একটা ফিবোনাকি সিরিজের প্রবলেম সলভ করে দেখাবো। তো ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? মনে করেন আমরা থ্রির ফ্যাক্টরিয়াল বের করতে চাই। মনে করেন আমরা একটা থ্রির ফ্যাক্টরিয়াল বের করতে চাই। এই থ্রির ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? যে প্রথমে 3 ইন্টু 2 ইন্টু 1, এটাই তো। আবার মনে করেন যে 4 ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবারই এক এক করে কমতেছে। তাহলে জিনিসটা যদি আমরা এরকম হবে যে যদি আমরা n এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। কারণ এখানে আমরা প্রথমে যখন 3 ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল যখন বের করেছি তখন 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তো এখানে কি 2 এর ফ্যাক্টরিয়াল কত ছিল? 2 ইন্টু 1। তাহলে এখানে কি 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এরকম ছিল না জিনিসটা? এখন দেখেন এই কাজটা যখন আমরা রিকারশনের মাধ্যমে সি প্রোগ্রামে সলভ করব তখন জিনিসটা কেমন হবে দেখেন। ইয়া করব, ফ্যানের বাতাসে কাগজ উড়ে যাচ্ছে। যাই হোক এখন দেখেন যখন আমরা এই প্রবলেমটা সি প্রোগ্রামে রিকারশনের মাধ্যমে করব, দেখেন আমি এটা আমার মেইন এটা আমার ফ্যাক্টরিয়ালের জন্য যে ফাংশনটা সেটা আমার মেইন ফাংশনের ভেতরে দেখেন কোনো কাজই নাই, কত সিম্পলি আমার প্রোগ্রামিংটা হয়ে গেছে। মেইন ফাংশনের ভেতরে জাস্ট আমি ফ্যাক্টরিয়ালকে কল করে দিয়েছি, আমি ফ্যাক্টরিয়াল 3 দিয়ে কল করে দিয়েছি। আর আমার ফ্যাক্টরিয়াল এন এর ভেতরে ফ্যাক্টরিয়াল নামের ফাংশনটার ভেতরে আমার কোডটা করা আছে। এইটা হচ্ছে বেস কেস ইফ n ইকুয়াল 0, মানে রিটার্ন 1। যখন n এর ভ্যালু 0 হবে তখন 1 রিটার্ন করবে, আদারওয়াইজ n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ক্যালকুলেট করবে। এটাই আমার প্রোগ্রাম। এবং দেখেন এখানে ফ্যাক্টরিয়াল ফাংশনটা এখানে একবার কল করা হয়েছে, নিজেই নিজেকে রিকারশন ফাংশনের ভেতরে কল করেছে, এটাকে আমরা বলি রিকারসিভ কল। এবং মেইন ফাংশনের ভেতরে একবার কল হয়েছে, এটা হচ্ছে আমার ফাংশন কল। এখন দেখেন রিকারশন ফাংশনটা কিভাবে কাজ করে। রিকারশন ফাংশনটা বেসিক্যালি রিকারেন্স ট্রি তৈরি করে এবং রিকারেন্স ট্রি তৈরি করে বটম টু টপ সলভ করে। রিকারেন্স ফাংশন তৈরি করে বটম টু টপ সলভ করে রিকারশন ফাংশন। এখন দেখেন রিকারশন, এখানে আমি যদিও আমি একই উদাহরণ দিয়ে কাজটা করতে পারতাম, কিন্তু আমি দুইটা উদাহরণ দিলাম যাতে করে আপনারা দুইটা উদাহরণই দেখতে পারেন। এই জন্য আমি আরেকটা উদাহরণ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ সম্পর্কে আমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা অলমোস্ট সবাই জানি যে প্রথমে যেটা থাকবে পরের সংখ্যাটা হবে প্রথম দুইটা সংখ্যার যোগফল, যেমন 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 2, 2 আর 3 যোগ করে 5।
এইভাবে ফিবোনাকি সিরিজটা তৈরি হয়েছে। এখন দেখেন যদি আমি এন সংখ্যক যদি আমি এখানে দিয়ে দিই যে n তম পর্যন্ত আমার ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমার n তম সংখ্যা কী হবে সেটা আমি প্রিন্ট করব রিকারশন ফাংশনের মাধ্যমে। এখন দেখেন আমার রিকারশন ফাংশনের ভেতরে আমি কি করেছি, এটা হচ্ছে আমার বেস কেস। রিকারশন ফাংশন সবসময় বেস কেসের ওপর, বেস কন্ডিশনের ওপর ভিত্তি করে লুপের মতো কাজ করে। কন্ডিশন যখন ফুলফিল করবে তখন সেটা কি করবে, n রিটার্ন করবে, আদারওয়াইজ এটা এই কন্ডিশন এই ক্যালকুলেশনটা কমপ্লিট করবে। যেরকম দেখেন n-1 আমার এটা কি ছিল, এটা ছিল এটা মনে করেন n, এটা মনে করেন n তম পজিশন, তাহলে এই পজিশনটা কি n-1 আর এই পজিশনটা n-2। তো আমার এই ফিবোনাকি সিরিজের ক্যালকুলেশনটা কি ছিল, ফিবোনাকি সিরিজের ক্যালকুলেশনটা ছিল পরের সংখ্যাটা হবে এই দুইটা সংখ্যার যোগফল, তাহলে n-2 প্লাস n-1ই হচ্ছে এর পরের সংখ্যাটা n। সেই ক্যালকুলেশনটাই আমরা এইখানে করেছি দেখেন। আর মেইন ফাংশনের ভেতরে শুধু ফ্যাক্টরিয়ালকে কল করে দিয়েছি। তাহলে আমাদের এখানে ফাংশন কল হচ্ছে, এখান থেকে আমরা মেইন ফাংশন থেকে এই যে একদম শুরুতে যে ফাংশনটা কল করছি এটা হচ্ছে আমার ফাংশন কল। আবার এইখানে একবার এখানে বেসিক্যালি দুইবার কল হয়েছে fn-1 এবং fn-2। এখানে এই মেথডে যে আমি লিখিয়ে রেখেছি এই মেথডকে দুইবার কল করা হয়েছে। এটা হচ্ছে কি রিকারসিভ কল। এখন দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ফিবোনাকি সিরিজের এই কাজটা সম্পন্ন করার জন্য কিভাবে রিকারশন ফাংশনটা রিকারেন্স ট্রি তৈরি করেছিল এবং সেটা বটম টু টপ সলভ করেছিল। প্রশ্ন আসতে পারে যে রিকারশনটি কিভাবে কাজ করে, অথবা রিকারশন ট্রি রিকারসিভ ফাংশন রিকারশন ট্রি তৈরি করে ব্যাখ্যা করো। তখন আপনারা এভাবে একটা উদাহরণ দিয়ে ট্রিটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। দেখেন আমি যদি f5 ইনপুট দেই তাহলে আমার কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা ছিল fn1 প্লাস fn2, তাহলে আমার এখানে fn-1 4 n-2 3 পেয়ে গেছি। আবার এখানে যদি আমার 4 আছে এখানে তাহলে fn-1 fn-2 পেয়ে গেছি। এখানে আমার যদি একই কাজ করি তাহলে fn-1 f-2 পেয়ে গেছি। এখন এই কাজটা ঠিক ততক্ষণ হবে যতক্ষণ না আমরা 1 পাবো, যতক্ষণ না আমরা একটা 1 পাবো। তা কাজেই এখানে এসে শেষ হলো। এখানে এসে শেষ হওয়ার পরে আবার fn-4 কি ছিল, fn-3 fn-2 ছিল। এখানে গেল, এখানে যাওয়ার পরে আবার এটা ভাঙলো, এটা ভাঙার পরে আবার এখানে f1 আমরা fn-1 n-2 পেলাম 1 0। ঠিক একইভাবে এই পাশেও কাজটা হবে যে fn-1 n-2 হবে fn-1 f1 n-2 f0 হবে। এখন দেখেন এটা বটম টু টপ সলভ করব কি করে, 0 আর 1 যোগ করলে 1, এখানে 1 আর 1 যোগ করলে 2, মানে 2 আর 1 এখানে এই যে এইখানে 1 যোগ করলে 3, মানে 3 আর 2 যোগ করলে 5। আমার মনে হয় অলমোস্ট আপনাদের কাছে ক্লিয়ার। তারপরেও আচ্ছা, আবার একইভাবে এই পাশে যে ক্যালকুলেশনটা হয়েছে এই সেম ক্যালকুলেশনটা এই পাশেও হবে। দেখেন 1 এবং 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5। সেম ক্যালকুলেশন একইভাবে হবে। আমার মনে হয় ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার সাথে যোগাযোগ করার অ্যাড্রেস আপনাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন এবং সুন্দর কিছু টিউটোরিয়াল পাওয়ার জন্য। আমি আশা করি আমার ভিডিওগুলি আপনাদের জীবনে অবশ্যই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।